ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এরপরে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ 2026। প্রথমবারের মতো 48 দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। তার আগেই শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপকে নিয়ে নানা রকমের বিশ্লেষণ। তার ওই ধারাবাহিকতায় এবার চমকপ্রদ তথ্য দিয়ে বসল গত 3টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল নিয়ে সঠিকভাবে ভবিষ্যৎবাণী করা প্রতিষ্ঠান। এবার তাদের অনুমান আগেভাগেই প্রকাশ করা হলো। তাদের সিমুলেশন অনুযায়ী উত্তর আমেরিকায় মাসখানেক পর শুরু হতে যাওয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ড। তাদের অনুমান সত্যি হলে সেটি হবে ডাচদের ইতিহাসে প্রথমবারের বিশ্বকাপ শিরোপা। এর আগে তিনি জার্মানি, ফ্রান্স এবং আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পূর্বাভাসও দিয়েছিলেন। 2026 সালে প্রকাশিত ওই প্রতিবেদনে চিরাচরিত ফেভারিটদের জায়গা হয়নি চ্যাম্পিয়নদের তালিকায়। স্পেন, ব্রাজিল কিংবা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাউকেই শিরোপার দোরগোড়ায় রাখা হয়নি। বরং প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও পর্তুগাল। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে এমন লড়াই আগে কখনোই দেখা যায়নি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যাত্রাটা শুরু হবে হতাশার। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, আলজেরিয়া এবং জর্ডানকে নিয়ে গঠিত গ্রুপ পর্বে তাদের পরের ধাপে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে 91%, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। তবে কোয়ার্টার ফাইনালে গিয়ে তাদের পথটা থেমে যাবে, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল। প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি এখনও অনেকটা মেসির উপর নির্ভরশীল। অন্যদিকে কখনোই বিশ্বকাপ না জেতা পর্তুগাল অনেকটাই ভরসা করছে আরেক প্রবীণ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর। তবে আর্জেন্টিনা পর্তুগালের তুলনায় স্কোয়াড বৈচিত্র্যতা ও গভীরতা বেশি। রোনালদো যদি পাশে সরে দাঁড়ান তবে অতিরিক্ত সময় পর্তুগালের জয়ের সম্ভাবনাটাই বেশি। বিশ্লেষণে শক্তিধর দলগুলোর জন্য আরও কিছু অপ্রত্যাশিত ফলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ব্রাজিলকে রাউন্ড অফ 32-এ জাপানের কাছে হেরে বিদায় নিতে দেখানো হয়েছে, যাকে প্রতিবেদনে নিজেই ঐতিহাসিক ধাক্কা হিসাবে বর্ণনা করেছেন। অন্যদিকে স্পেন ও ইংল্যান্ড সেমিফাইনালে গিয়ে দুই সম্ভাব্য ফাইনালিস্টের কাছে বিদায় নেবে।